بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটি বলছেন একটা দল আছে যে দলটি ওনাদের নির্ধারণভাবে একটা খাসভাবে একটা খাবার আছে অথবা ওনারা সবকিছু খাবার খান না আর অনেকগুলি কাজ করেন যে ওনাদের আমিরে যেটা বলেন ওনারা এটা করেন এটা সঠিক কি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবা আসছেন আসার পরে ওনারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একজন উনি বিয়া করেন না অথবা করবেন না আরেকজন হলো উনি পুরা বছর রোজা রাখেন আরেকজন হলো পুরা রাত্রি নামাজটি পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই যতগুলি কাজটি করেছেন ওনারা অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ যে একজন পুরো একটা রাত্রি ইবাদত করতেছেন নামাজ পড়তেছেন আরেকজন পুরো একটা বছর রোজা রাখতেছেন আর এটা অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ অনেকগুলি সওয়াবগুলি কাজ এইগুলি কাজ করলে অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সওয়াব দিবেন কিন্তু তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন আর বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবথেকে আমাদের সবথেকে প্রিয় রাসূল উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে আমি রোজা রাখি আর ইফতার করি আমিও বিয়া করি আর আমিও রাত্রেও নামাজ পড়িও এটার সাথে আমিও শুয়ে যাই এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে কি জানাইছেন যেটা হলো আমাদের দিনটি অনেক সহজ আমাদের দিনটি পালন করার জন্য কোনো একজনকে অনুসরণ করা লাগবে না অথবা একজন আমির আপনাকে বলছে উনি মদিনা থেকে আসেন অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসে আপনাকে বলেন যে এটা কাজ করার জন্য আর এই কাজটি কোরআন আর সুন্নাত মোতাবেক থাকে না তাহলে ওনাকে অনুসরণ করা এটা জায়েজ না এটা হারাম এটা হলো বিদআত যত বড় একজন মানুষ থাকুক আপনার কাছে অথবা যে কোনো একজনের কাছে আসি বলেন যে আমি মদিনা থেকে আসছি অথবা অমুক জায়গা থেকে আসছি এটার জন্য তুমি আমার কথাটি শোনো আমি আমির হিসাবে এটা বলতেছি এটা করার জন্য তাহলে এটা হারাম যে কোনো একজনকে অনুসরণ করা যাবে না আমরা একমাত্র অনুসরণ করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর খুলাফা রাশিদিনকে আর এটার সাথে কোরআনের যতগুলি বিষয় আসছে এগুলি আমরা অনুসরণ করবো আর এগুলির উপর আমরা আমল করবো এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি আ'দ্দু আলাইহা বিন নওয়াজিদ এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবো এটার সাথেও খুলাফা রাশিদিনের যতগুলি সুন্নত পালন করেছেন ওনাদের এই সুন্নতের উপরেও আমরা আমল করব আর এটার সাথে আমরা কোরআনটিতেও আমরা সবথেকে প্রথম যে বইটির উপরে আমল যেটা হলো এটা হলো কোরআনুল কারীম এটার জন্য কোরআনটি প্রথম তারপরে সুন্নত এইটার বাইরে যে কোনো একজন আমল আবিষ্কার করেন সাধারণভাবে যে কোনো একজন মানুষ একটা সাধারণ আমল যদি আবিষ্কার করেন তাহলে এটা হবে বিদআহ আর বিদআহ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আমাদেরকে বলেন নাই করার জন্য অথবা খুলাফা রাশিদিন এই আমলটি করেন নাই তাহলে এটা হলো বিদআত আর বিদআত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন বিদআতই হলো যে একটা নতুন একটা আমল আবিষ্কার করা হয়েছে এই আমলটি কোরআনেও নাই সুন্নতেও নাই অথবা খুলাফা রাশিদিন করেন নাই এই আমলটি বলা হয় বিদআত আর বিদআতই করা এটা অনেক ভয়ঙ্কর আর যে কোনো একজন বিদআত করেন ওনার কাছ থেকে কোনো আমলটি কবুল হবে না যে বিদআর আমলটি করছেন আর এই যে দলটি বলছেন আমি জানি না সঠিক কি দল এটা কিন্তু এই যে দলটি যে কাজটি করতেছে এই কাজটি করতেছে হারাম কাজ করতেছে এই যেটা কাজ করতেছে এটা সঠিক না আমরা যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে সময় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় অনেক সাহাবারা অনেক ধনী ছিলেন যেমন উসমান বিন আফফান আব্দুর রহমান বিন আউফ ওনাদের অনেক টাকা পয়সা ছিল উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু উনি পুরো একটা যুদ্ধের জন্য একটা যেটা নামটি বলা হয় জৈশের উসরা এটা উনি পুরাটি রেডি করে ফেলছেন উনি ওনার টাকা দিয়ে এটার জন্য উসমান বিন আফফানের কাছে অনেক টাকা ছিল আর অনেক সাহাবীদের কাছেও টাকা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খাইতেন উনি শুইতেন উনি বিয়া করছেন উনি শেষ রাতে নামাজ পড়তেন শুয়েতেন এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন ইফতার করতেন এটা হলো এটার জন্য আমাদের দিনটি অনেক সহজ আমাদের দিনটি সবকিছু আমাদের দিনে সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই দিনটি কঠিনভাবে পালন করার জন্য বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে হবে উনি একক আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী হিসেবে আমরা মানতে হবে তারপর আমরা নামাজটি প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজটি আদায় করতে হবে আর এটার সাথেও এটা পরে একটি যাকাতটি আদায় করতে হবে রোজা রমজান মাসের রোজা হজটি আদায় করতে হবে যদি যে কোনো একজন যদি ক্ষমতা থাকে হজটি আদায় করার জন্য আর এইভাবে যেভাবে খাসভাবে একটা খাবার আছে অথবা এইরকম একটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সবকিছু হালাল করে দিয়েছেন
যে খাবারটি আমাদেরকে হারাম করেছেন এটার জন্য আলাদা একটা দলিল আছে যে এই খাবারটি তোমাদের উপরে আমি হারাম করে ফেলছি, এই সময় আমরা এই খাবারটি খেতে পারবো না। কিন্তু বেশি অংশ যতগুলি খাবার আছে সবগুলি খাবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আর হারাম যেগুলি খাবার আছে এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে এই এই হারামটি তোমরা খেতে পারবে না। যে কোনো একটা খাবার হোক, এটা শুয়োরের মাংস হোক অথবা অন্য যে কোনো একটা খাবার হোক। এটার জন্য আমাদের দিনটি সবকিছু ক্লিয়ার, কি খাবো না খাবো, কি পড়বো না পড়বো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবকিছু তোমাদের জন্য আমি ক্লিয়ার করে যেতেছি। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটি পুরাপূর্ণ সবকিছু আমাদেরকে জানিয়ে দেন। এটার জন্য একজন আসে যদি বলে আপনাকে যে আমি এই কাজটি করার জন্য আমি বলতেছি অথবা আমি আমির হিসাবে এটা বলতেছি, আমরা ওনাকে অনুসরণ করতে পারবো না, আমরা ওনাকে অনুসরণ করব না, যেহেতু আমাদের কাছে কোরআন আছে আর সুন্নাত আছে, এই দুটি আমরা এগুলির উপরে আমরা আমল করব। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এক মানুষদের কাছ থেকে সাবধান হব, যেটা হলেন ওনাদের নামটি হলো আল খাওয়ারিজ। আল খাওয়ারিজ ওনারা একজন লোক অথবা একটা দল আছে যে দলটি ওনাদের আমলটি অনেক ভালো আমল, ভালোভাবে নামাজ পড়ে, অনেকগুলি ভালোভাবে সঠিকভাবে আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনাদের কথাটি নিয়ে, ওনাদের বিষয়টি নিয়ে, যে খাওয়ারিজ যে সময় ওরা নামাজটি পড়বে এই সময় আমাদের নামাজটি চিন্তা করি মনে করবো যে আমাদের নামাজটি কোনো কিছু করতেছে না ওদের তুলনায়। ওদের যে ইবাদত করতেছে অথবা ওদের যে আমল করতেছে এই আমলটি অনেক বড় আমল করতেছে, ওনারা অনেক বেশি আমল করতেছে। এটার জন্য আমাদের সাধারণ মানুষ যে সঠিক আকীদার যারা আছেন, সঠিক ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাকি যতগুলি ইবাদত আছে ইবাদতটি পালন করেন, ওনারা যে সময় দেখবেন এই মানুষগুলিকে, এই দলগুলিকে বলবেন অনেক ইবাদত করতেছে ওনারা, এটার জন্য আমাদের তুলনায় যে আমরা ওনাদের সাথে কিছু নাই, কিন্তু ওনারা সঠিক রাস্তায় নেয়। ওনাদের নামটি বলা হয় খাওয়ারিজ। খাওয়ারিজ এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কাছ থেকে আমাদেরকে সাবধান করেছেন। আমাদের দিনটি অত কঠিন না, আমাদের দিনটি, আমি আবার বলতেছি, আমাদের দিনটি কোনো কঠিন না, আমাদের দিনটি অনেক সহজ দিন। এটার জন্য দিনটি পালন করার জন্য আমরা কোনো একজন মানুষকে অনুসরণ করব না। এটার জন্য আমরা দিনটি পালন করার জন্য আমরা কোরআনের উপরে আমল করবো, এটার সাথে সুন্নতের উপরে আমল করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবো, আমরা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবো। আর কোরআনের উপরে আমরা ইবাদত করবো, কোরআনের উপরে আমরা তাআত করবো, আমল করবো। এটার জন্য কোরআনে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কিন্তু কোরআনে বলা হয় নাই নামাজটি কত ওয়াক্ত, নামাজটি কিভাবে পড়া হবে, এটা বলা হয়েছে সুন্নতে, যেটা হলো হাদিসে বলা হয়েছে। এটার জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি বিষয়টি বলেছেন আমাদেরকে করার জন্য, কিন্তু নির্ধারণ বিস্তারিত বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এটার জন্য কোরআন আর সুন্নাত দুটোই আমরা এগুলির উপরে আমল করতে হবে। আর খাবারের বিষয়ে অথবা ইবাদতের বিষয়, এগুলি সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এটার জন্য আমরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এইভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে ইবাদত করব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। আরেকটি বিষয়টি হলো পর্দার বিষয়, যেটা বলছে পর্দাটি করা জরুরি। এই পর্দাটি বিষয়ের সাথে ওনাদের দলের সাথে জড়িত করা এটা সঠিক না। পর্দাটি পুরা মুসলমানের উপরে, যে কোন একজন মুসলমান উনার উপরে পর্দাটি, যে কোনো একজন মহিলা মুসলমান উনি পর্দাটি পরা এটা উনার উপরে ওয়াজিব। হিজাবটি করা, পুরো হিজাবটি করা। এটার জন্য আমরা হিজাবটি বলতে পারবো না অমুক দলের জন্য হিজাবটি করবে অথবা অমুক ব্যক্তি হিজাবটি করবে, জি না। যেহেতু একটা মহিলা মুসলমান হয়েছেন তাহলে উনার উপরে হিজাবটি করা এটা ওয়াজিব। হিজাবটি করা এটা ওয়াজিব। উনার মুখটি ঘোরানো, এটা উনার পুরা শরীরটি ঘোরানো, এটার সাথে উনি এমন কাপড় পরবেন না যে কাপড়টি পরলে ওনার শরীরটি দেখা যেতে পারে, অথবা পুরুষরা ওনার শরীরটি দেখতে পারবেন। এটার জন্য পর্দাটি পরা যে কোনো একজন মহিলার জন্য এটা ওয়াজিব। পর্দাটি কোনো দলের জন্য নির্ধারণভাবে করা হয় নাই। পর্দাটি প্রতি মুসলিম মহিলাদের উপরে পর্দাটি করা ওয়াজিব। এটার সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে মহিলারা যে পর্দাটি পরবেন, এই পর্দাটি পরার পরে উনি কার সাথে কি রকম পরবেন, যেটা হলো মাহরাম অথবা মাহরাম ছাড়ার সাথে কিভাবে বাহির হবেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন। এটার জন্য পর্দাটি পরা ওয়াজিব। এটা যে কোনো এক দলে পালন করক না করক এটা আমাদের যায় আসে না, কিন্তু প্রতি মুসলমান, যে কোনো একজন মুসলমান উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, ওনার উপরে পর্দাটি করা ওয়াজিব। পর্দাটি ওরা যেটা হলো বুরকা, এটার সাথে নিকাব, নিকাবটি যে কোনো রকম উনি একটা মুখটি ঘুরাইতে হবে, এটার জন্য পর্দাটি করা ওয়াজিব। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তরটি পাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই দিনটি সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।